দেবদার ধূমকেতু কি তাহলে এবার অবশেষে রিলিজ করতে চলেছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো দেবদা ফেসবুকে একটা পোস্ট করেছে বেশ কিছুক্ষণ আগে। পোস্টটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম। পোস্টার মধ্যে দেখতে পাচ্ছি দেবদা, রানা সরকার, পেছনে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের লোগো, এবং সেম পোস্টটা রানা সরকারও করে এবং হ্যাশট্যাগে লেখা ধূমকেতু দেব শুভশ্রী, এটাকে হ্যাশট্যাগ দেওয়া হয়। কারণ আমরা জানি দেব শুভশ্রী জুটি লাস্ট সিনেমা হলো ধূমকেতু, যে সিনেমাটা সম্ভবত আমি যদি খুব ভুল না করি 2016 কি 17 সালে তৈরি হয়েছিল, মানে তৈরি হওয়ার কাজ চলছিল, কিন্তু দেবদার ডাবিংটা হয়নি, মানে দেবদার ডাবিং করেনি, আর কিছু সম্ভবত ভিএফএক্স মানে কাজ বাকি ছিল, এইটুকুই। তো এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন তো কৌশিক গাঙ্গুলি। কারণ কৌশিক গাঙ্গুলি সিনেমা মানে আমরা জানি একটা সার্টেন অডিয়েন্স থাকে, কিন্তু কৌশিক গাঙ্গুলির সিনেমা বড় পর্দায় গিয়ে দেখে, এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা স্যাটেলাইট ওটিটিতেও কিন্তু ভালো চলে। তো কৌশিক গাঙ্গুলি ভালো ডিরেক্টর, উনি ভালো সিনেমাটাই বানাবেন আমি আশা রাখছি। তো এই সিনেমাটা রিলিজ করতে চলেছে, মানে ধূমকেতু সিনেমাটাকে নিয়ে রানা সরকার একটা পোস্ট করেছিলেন ডিসেম্বর মাসে, খাদান আর সন্তান ব্লকবাস্টার হলে নাকি ধূমকেতু রিলিজ দেবে। তখন আমি একটু মানে রেগেই বলেছিলাম যে এই লোকটা মাঝে মধ্যে কেন খেপে ওঠে। তো উনি খেপেননি, উনি ঠিকঠাকই মনে হয় সিনেমাটা এবার আনতে চলেছেন। এবং যে সকল দেব ফ্যান্সরা চেয়েছিলেন যে দেব শুভশ্রীকে একসাথে জুটি বেঁধে সিনেমাটা দেখতে, ধূমকেতু আলটিমেটলি রিলিজ করার কথা যারা মনে মনে আছে যে ধূমকেতুটা রিলিজ দেওয়া হোক, তাদের জন্য তো সুখবর যে ধূমকেতু সিনেমাটা রিলিজ পাচ্ছে, এবং ধূমকেতু সিনেমাটা রিলিজ পেলে অনেক দর্শক কিন্তু দেখতে যাবে। এবার সিনেমাটা কবে রিলিজ পাবে এটা তো একটা বড় প্রশ্ন। কারণ আমরা যদি দেখি পুজোর টাইম দেবদা লক করে নিয়েছে রঘু ডাকাত, ক্রিসমাসের টাইম দেবদা লক করে দিয়েছে, ওটা হলো তোমার প্রজাপতি 2। তাহলে কি ঈদের সময় আসবে? ঈদের সময় এলেও তো টাইম তো খুব বেশি হাতে নেই। আর যদি 15ই আগস্টে আসা হয়, তাহলে 15ই আগস্ট যদি ধরা হয়, আমি ধরছি, তাহলে 15ই আগস্ট পুজো একটা গ্যাপটা খুব কম, তাই 15ই আগস্টও আসার চান্সেস কম। তো কবে আসবে? পয়লা বৈশাখ, ঈদ, কোন টাইমটাকে মেকার্সরা এখানে চুজ করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং দেব শুভশ্রী জুটিটা ফিরছে, এটা একটা ভালো ডিসিশন আমার বলতে গেলে। তবে হ্যাঁ, এটা একটা পুরনো ছবি, ঠিক আছে। আজকের দিনের মতো করে তোমরা যদি রঘু ডাকাতের সাথে কম্পেয়ার করো, কি তোমরা যদি আজকে টেক্কাস মানে ভিজুয়াল, এই ধরনের ভিজুয়ালের সাথে যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে এটা ভুল হবে। কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম ছবি কিন্তু হচ্ছে ধূমকেতু, দেন চ্যাম্প, মানে চ্যাম্প সিনেমাটা মানে প্রথম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, কিন্তু প্রথম যে সিনেমাটা রানা সরকার কো প্রডিউস করছিল সেই সিনেমাটার নাম হচ্ছিল ধূমকেতু। ধূমকেতুটা রিলিজ পায়নি বলে চ্যাম্প কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা 2017 সালে। তাই দেখা যাক আলটিমেটলি সিনেমাটা রিলিজ পায় কিনা, আদৌ পেলে সিনেমাটা বক্স অফিসে কতটা সফল হয়, এবং সিনেমাটা কি রিলিজ ডেটটা কীরকম হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো, দেখো এই সিনেমাটা ফেলে রাখা ছিল, একটা পড়েছিল, এটাকে যদি আজকের দিনের মতো করে যদি একটু ভিজুয়ালাইজেশনটাকে যদি একটু উন্নত করে যদি রিলিজ করা হয়, আমার মতে কিন্তু খারাপ কোনো লাগছে না। এবার হ্যাঁ, এবার যদি অতিরিক্ত মানে পুরনো বা দেখা যাক, কারণ অনেক পুরনো তো, এটা কীরকমভাবে দর্শক কানেক্ট হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। দেবদার সেই মনে আছে সেই প্রস্থেটিক লুকটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, দেবদা সেই বুড়ো, সেই এরকম দাড়ি, দেবদা কিন্তু দারুণ লাগছিল, এরকম বড় চুল, মানে এক ঝলকে কেউ চিনতেই পারবে না যে ওটা দেবদা, যে লুকটা সামনে এসেছিলো ধূমকেতুর। সুতরাং ধূমকেতুর যে প্রস্থেটিক মেকআপের কাজ ভালো হয়েছে ওই সময় দাঁড়িয়ে 2016, 17, 18 এই টাইমে যে প্রস্থেটিক মেকআপের কাজ এতটা ভালো হয়েছে। তবে সিনেমাটার রিলিজ কি হোক, এটা আগে দেখি রিলিজ হয় নাকি, কারণ রিলিজ হওয়াটা দরকার, ঠিক আছে। মানে কোনো রকম একটা সার্টেন হলেও রিলিজটা করা দরকার, কারণ দেব শুভশ্রী জুটি ইন ফিউচার কি আর হবে সেটা একটা প্রশ্ন। তো যারা দেব শুভশ্রী জুটি চাইছিলেন তাদেরকে কোথাও একটা গিফট হিসেবে এটা দেওয়া যেতে পারে। তো দেখা যাক তোমরা কি চাও, ধূমকেতু সিনেমাটা কবে রিলিজ হলে ভালো হয়, রিলিজ কি দেওয়া দরকার, এটা কমেন্ট করে জানাতে পারো। তো খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।